আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেড়ার অবস্থানের পরিবর্তন হলে কি হয়। ভাইরা আমার, বুদ্ধিসম্পন্ন যে কোনো প্রাণীর ক্ষেত্রে চিরচেনা যে স্থানটা আছে, এটার আপনার যদি পরিবর্তন হয় এবং পরিবেশ তার সব কার্যক্রমতা ঠিক থাকে, তেমনি খাবার চাহিদাও প্রাণীতে অবস্থান পরিবর্তন হলে কিছু সময়ের জন্য খাবার গ্রহণে ব্যাহত হয়, সেটা লক্ষ্য করা যায়। ভাইয়েরা আমার, অবস্থার পরিবর্তন হলে এক জায়গা থেকে ভেড়া আরেক জায়গায় নেওয়া হলে এটা খাবার গ্রহণে ব্যাহত হয় এবং খাবার তারা অবস্থানের পরিবর্তন হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি তারা যায়, তারা খাবার গ্রহণ তারা ঠিকমতো খাইতে চান। এটা আপনারা অনেকে যারা ফার্ম করেন বা দুই একটা ছাগল ভেড়া পালন তারা লক্ষ্য করবেন। যেমন বাজার থেকে কিনে আনলেন, অন্য কোথায় নিয়ে গেলেও এমন সমস্যা হয়। এর আরও একটি কারণ থাকতে পারে, তাহলে ধরুন আপনি তাকে কিনে নিয়েছেন কিন্তু জানেন না সে কোনটা বেশি পরিমাণে খায়, তাই হয়তো সেই উপাদান পায়নি, তাই খাচ্ছে না বা কম খাচ্ছে। এটা হলো ছাগল বা ভেড়ার অবস্থানের পরিবর্তন হলে। এটার সমাধান কিভাবে করবেন? এই অবস্থাতে চিন্তার কিছু নাই, কয়েকদিনের ব্যবধানে তা ঠিক হয়ে যাবে। তবে বেশি ধৈর্য না ধরলে একই খাবার বেশি না দিয়ে অনেকগুলো উপাদান অল্প অল্প করে দিবেন এবং অনেকগুলো উপাদান, যেমন একটা খাইতেছেন আরেকটা দিবেন, একটা খাইতেছেন আরেকটা দিবেন, তাহলে একটা ভালো না লাগলেও অন্যটি খাবে। পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ বাড়াতে হবে। ভাইয়েরা আমার, এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে ছাগল বা ভেড়ার খাদ্যের বা চলাচলের একটু অসুবিধা হতে পারে, এতে চিন্তার কোনো আপনারা কারণ করবেন না। এবং আপনি যে জায়গাতে কিনে আনছেন ছাগল বা ভেড়াটাকে, এটা কি সেই খামারে কি খাওয়াইতে এটা আপনারা জানেন না। এই জন্য কম কম দেয়া আপনি যেটা তারা পছন্দ করে ওইটাই খাওয়াবেন। এতে আপনাদের কি হবে, ছাগল এবং ভেড়া আপনাদের খাওয়া শুরু করবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।